আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। কিছু কিছু মানুষের ডিমান্ড বা আপনাদের জন্য আমি টিকটক থেকে ইউটিউবে আসলাম। আগে যখন টিকটকে আমি ভিডিও আপলোড করতাম বা নলেজ শেয়ার করতাম, তখন ওইখানে যা বলছেন যে পারলে লাইভ ট্রেড করে দেখা। লাইভ ট্রেড করলাম, লাইভ এইখানে এসে আমি যে লাইভ অ্যানালাইসিস করে সবকিছুই লাইভ, এখান থেকে লাইভ ট্রেড করা মানে লাইভ ট্রেড করে দেখাও, ও লাইভ ট্রেড করলাম। তারপর দিন কি মানে প্রপার নলেজ শেয়ার করে দেখাও, নলেজ শেয়ার করে দেখালাম। তারপরে কি লাইভ সেশন করে দেখাও, লাইভ সেশন করে দেখালাম। তারপরে আসলো কি যে রিফ্রেশ মেরা দেখাও, রিফ্রেশ মেরা পর্যন্ত দেখাইলাম। তারপর কি আসলো যে টিকটকে সবাই পারে, পারলে ইউটিউবে এসে দেখাও। ইউটিউবে এইসব ভিডিও করলাম। আপনাদের দিনে দিনে মানে ডিমান্ড ভাই, আপনাদের মানে আপনারা কি চান আমি এটাও জানি না। আপনারা কি নলেজ চান না কি চান আমি এটাও জানি না। আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে এইসব বলি না আমার বিএপি তে জয়েন করো, আমার বিএপি নাই। আমি আমার ভিডিওর মধ্যে এইসব বলি না আমার সাথে আসো, আমার গ্রুপে আসো, আমি তোমাকে শিখাই, ভালো কিছু দিব, এটা বলি না। আমি কখনো কোনো জায়গায় যে বলি না আমার কাছে আসেন আমি শিখাবো, এরকম কিছুই বলি না। আমি বলি যে নলেজের প্রতি ফোকাস দেন, নলেজের প্রতি জানলে দেন। তারপর আবার কি করলেন যে পারলে রিয়েল মার্কেট ট্রেড নিয়ে দেখো, রিয়েল মার্কেটে পর্যন্ত ট্রেড করলাম, ওইটাও আপনাদের সব ক্লিয়ার করলাম। আবার কি বলেন যে ওটিসি পারলে রিয়েল মার্কেটে ট্রেড করো, ওটিসি তো সবাই পারে না। আবার কি বলেন যে ওটিসি তে ট্রেড করো, ওটিসি তে ট্রেড করলাম। মানে আপনাদের ডিমান্ড কি এটাই আমি জানি না। এন্ড আপনাদের ডিমান্ড পূরণ করতে করতে কবে জানি আমরাই শেষ হয়ে যাই, মানে আমরা ট্রেডিং মিটিং ছাইড়া দিই। যাই হোক, আপনাদের একটা কথাই বলবো যে ভাই, জাজ করার আগে কাউকে আগে ধারণা নিবেন যে ওই মানুষটার সম্পর্কে। এন্ড একটা জিনিস শেয়ার করতেছি, এটা আগে খাটান, মার্কেটে দেখেন উইনিং রেট কিরকম আসতেছে। বেসিক ইনফরমেশন দিয়ে আপনার উইনিং রেট যদি 70% আসে, তার যখন অ্যাডভান্স জিনিস শিখবেন আপনি ভাবেন আপনি কি করতে পারবেন না করতে পারবেন। আমাদের বলতে হবে কেন? আমরা 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 বলবো কেন? আমরা কোনো কিছু বলার দরকার নেই, সবকিছু আপনাদের উপর। সো আবার আবার কয়দিন বলছে যে পারলে লিডার বোর্ডে এসে দেখে, লিডার বোর্ডে গিয়েছে। ভাই আপনাদের মানে ডিমান্ডের কোনো শেষ নেই। যাই হোক, ডিমান্ড ডাজেন্ট ম্যাটার, বাট নলেজ লাগবে। এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। বায়ারের লাস্ট এফোর্ট শো করছে, এইখান থেকে আমাদের একটা ট্রাপ লেভেল বা আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন আছে। বায়ারদের যত বাই ছিল এইখানে শেষ করছে। হ্যাঁ, সেলাররা যদি অ্যাক্টিভ হয়, একবার যদি পুশ ক্রিয়েট করে, ওটার বাইরে ফুলফিল করতে পারবে না। উপরে উঠতে দেন, আর উপরে উঠতে দেন, সেলারদের অ্যাক্টিভ লাগবে। হ্যাঁ, সো অ্যাক্টিভ পজিশন দেখা দেন, তারপর ট্রেড নেওয়ার ট্রাই করবেন। ওপেনিং এ ট্রেড করলে বা মার্কেটে যদি এই যে একবার পুশ দিচ্ছে না, এইখান থেকে আর মার্কেট এটা ফুলফিল করতে পারবে না। আর যদি ফুলফিল করে ফেলে ইটস ওকে, আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড নেওয়ার ট্রাই করবো। দেখেন নলেজ, আমি বলি যে নলেজটাকে বুঝার ট্রাই করুন, মার্কেটটা একটু বুঝেন, আগে মার্কেটটা বুঝেন, দেন তারপর ট্রেড করেন। সমস্যা নেই, কি আপনি ট্রেড করতে চাইতেছেন আপনার ইনভেস্টমেন্ট, বাট আগে প্রপার মার্কেট সম্পর্কে জানেন। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ট্রেড, এই যে এইখান থেকে দেখেন। এন্ড একটু বুঝার ট্রাই করবেন। হ্যাঁ, মার্কেট যেটা কাজ করার মার্কেট ওটা করবে। আপনারা আমার অ্যানালাইসিস ভুল হইলে আমাদের লস আসবে, আপনারা আমার অ্যানালাইসিস যেটা ঠিক থাকবে ওইটা সারা জীবনও মানে কারোর সাথে আপনি ম্যাচ করতে পারবেন না। এন্ড যেখান থেকে পুশ দিছি যতটুকু নিচে আসছে অতটুকু এন্ট্রি নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করছে। আমি কি বলছি, যেতটুকু মার্কেট আর ফুলফিল করতে পারবে না। এইখানে এইটুকুই পুশ আসছে আর এইটুকুই মার্কেট ফুলফিল করতে পারে না। আমি কিন্তু এখান থেকে লাইভ বইলা দিতেছি যে এটা আর মার্কেট ফুলফিল করতে পারবে না, বিকজ সেলার এইখান থেকে লাস্ট এফোর্ট শো করছে বাইরে, তো সেলাররা আসার ট্রাই করবে, আসছে আসুক। আমাদের পজিশন অনুযায়ী আমরা ট্রেড নেওয়ার ট্রাই করছি। এইখান থেকে বায়ারদের সাথে যাবো, একটু নিচে আসলে অনেক উপরে উঠে গেল, বিকজ অফ নিচে থেকে সাপোর্ট বানিয়ে নিয়ে গেছে, এটা ব্রেক করার ট্রাই করবে। রেসপেক্ট দিবে না দিবে এটা পরেরটা পরে, আগে এটা ব্রেক করার ট্রাই করবে। ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে একটা বড় ক্যান্ডেল বা মিডল সাইজের ক্যান্ডেল হইতে পারে। সো আমি তো এখান থেকে আপনাদের লাইভ সেশন, ও আবার আবার কি বলছে যে মানে আবার কি বলেন যে পারলে তুমি লাইভ স্ট্রিম করে দেখো। আরে ভাই, লাইভ স্ট্রিম আর লাইভের মধ্যে কি তফাৎটা কোন জায়গায়? বোকাদের মতো কথা আপনাদের। এন্ড আমি তো লাইভই ট্রেড করি সবসময়। এন্ড আপনাদের জন্য টিকটক থেকে লিভ নিয়ে আমি ইউটিউবের মধ্যে আসলাম। কয়দিন বললেন যে টিকটক ট্রেডার, টিকটকের মধ্যে সবাই পারে, সো ওই প্ল্যাটফর্মটা আমি বাদ দিয়ে দিলাম। এখন 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 আপনাদের ডিমান্ড মানে মানে ডিমান্ডের শেষ নেই। আপনারা কি কিছু কিছু মানুষ, সবাই না, এন্ড অনেকেই ভালোবাসা দিতেছেন, অনেকেই সাপোর্ট করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাপোর্টের জন্য ইনশাল্লাহ আমাকে ওভারঅল টার্গেট উপরে, এটা হ্যাঁ উপরে প্রাইসটা হিট করা। প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম ক্রিয়েট করছে, বায়াররা গ্রো করতেছে, এই যে মার্কেট ওভারঅল টার্গেট। সো এইখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভ শো করলে কিন্তু মার্কেট ডাউন আসতে পারে। হ্যাঁ, ওকে, এইখান থেকে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব, বিকজ অফ এইখানে আমাদের একটা লিকুইডিটি জোন প্লে লেভেল আছে, যেখানে মার্কেট সোজা টাচ করার পর সেলাররা অ্যাক্টিভ শো করছে, বাট আমাদের ওভারলেপ করছে আবার বায়ার পজিশনে। সো এইখান থেকে ডাবল ট্র্যাপ, সো মার্কেট যখন তখন যে কোনো সিচুয়েশন হইতে পারে, এই জন্য এইখান থেকে একটা ট্রেড নিছি। আগে মার্কেটটা বুঝি আমরা, হ্যাঁ, দেন তারপরে আমরা ট্রেডের কোয়ালিটি, এটা আমার উপর আপনার উপর সবকিছুই। আপনি কোন ট্রেডের মধ্যে কতটুকু ইনভেস্টমেন্ট করবেন এটা আপনার নিজে জানতে হবে।
ইনভেস্টমেন্ট করলেই হয় না যে ভাই এইটার জন্য ইনভেস্টমেন্ট করলাম, এইটুকু করলাম। তো আগে ইনভেস্টমেন্ট জিনিসটা আপনার সঠিক হইতে হবে। হ্যাঁ, ওকে, মার্কেট ফার্স্ট প্রেসার দিয়ে কিন্তু এটা হিট করে ফেলছে। হ্যাঁ, প্রিভিয়াস আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট ডাউনে ফল হয়ে যাবে। এন্ড এখান থেকে তো আবার ট্র্যাপ করতে পারে। হ্যাঁ, 50% লেভেল থেকে আবার ট্র্যাপ করতে পারে। এই জন্যই ফার্স্ট প্রেসার বা ফার্স্ট ট্র্যাপের মধ্যে ট্রেড নট ট্রাই না করাটাই ভালো। এন্ড এটা আমাদের লস আসার সম্ভাবনা আছে, কিছু পার্সেন্ট আছে, যাই হোক। এন্ড লস প্রফিট এটা পরেরটা পরে, আপনি আগে বুঝেন, সবকিছু বুঝেন। হ্যাঁ, সবকিছু জানেন, দেন তারপর আপনি ট্রেড করেন, যত ইচ্ছা করেন, লস করেন, সমস্যা নেই। লস প্রফিট এগুলোই সবকিছু। আপনার আমার লস প্রফিট যদি না করি তাহলে কিভাবে ট্রেডিং থেকে আমরা কিভাবে কিছু শিখবো? একটা লস করবেন, একটা নতুন জিনিস শিখবেন, একটা প্রফিট করবেন, একটা নতুন জিনিস শিখবেন। লস হইতেই পারে, লস হবে না যে এরকম কোনো কিছুই না। অ্যান্ড নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো যদি আমাদের এই প্রাইসটার মধ্যে ক্লোজিং আসে। ওকে, প্রাইসে ক্লোজিং আসছে, আমরা এখান থেকে আনলিমিটেড যত ইচ্ছা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। এইখান থেকে আমরা চাইলে আমাদের ব্যালেন্সের 50% ব্যালেন্স ইউজ করতে পারবো। এত বড় বায়ারদের মোমেন্টামের পরে কেন আমি সেলার থিঙ্ক করলাম? এন্ড এই যে সেলার আসছে না, এইটুকু আর মার্কেট বায়ারের জীবনও ফুলফিল করতে পারবে না। সো সিচুয়েশন অনুযায়ী এইখানে আরো সুযোগ দিতেছে, একটু উপরে যদি যায়, হ্যাঁ সুযোগ দিতেছে, আরো কিছু ট্রেড নিয়ে নি। সো সিচুয়েশন অনুযায়ী ট্রেড নেওয়ার ট্রাই করেন। আপনি একটা যদি সিঙ্গেল মানে সিচুয়েশন পান বা একটা যদি মনের মতো ওরকম সিচুয়েশনের ট্রেড পান, আপনি ট্রেড করতে পারবেন, আনলিমিটেড ব্যালেন্স ইউজ করতে পারবেন। ওই যে অনেকে দেখেন না যে লিডার বোর্ডে আজকে আছে 100 ট্রেড করছে, এর মধ্যে প্রফিটেবল ট্রেড 60টা প্রফিটেবল। ভাই প্রফেশনাল ট্রেডাররা আপনাদের মতো আমাদের মতো এরকম সারাদিন ট্রেড করে না। ওরা সিচুয়েশন বুঝা 2টা-5টা ট্রেড করে এন্ড ভালো অ্যামাউন্ট হিট করে, ওইটা দিয়ে 5-10 দিন খায়, মানে ইউজ করে। লস করে না তো, ওইটা ইউজ করে, নিজের প্রতি ইউজ করে। দেন তারপর ওইটা শেষ হওয়ার পরে আবার চাইলে ট্রেড করে, না চাইলে নাই। আপনার আমার মতো ওরা পার ডে ট্রেডের জন্য পাগল হয়ে যায় না। ট্রেডের জন্য পাগল হইতে আপনার আমরা তো অনেক বেশি মানে প্রো ট্রেডার হয়ে যেতে চাই, আপনার জন্য ট্রেড নিব। বাট এখান থেকে প্রাইস বুস্টিং হয়েছে, ওভারলেপ করছে বায়ার পজিশনে, বায়াররা অ্যাক্টিভ শো করলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। একটু বায়ারদের প্রেশার লাগবে আমাদের, হ্যাঁ বায়ারদের অ্যাক্টিভিটিস লাগবে। বায়াররা অ্যাক্টিভিটি শো করলে, ওকে দেখি বায়াররা অ্যাক্টিভিটি শো করে কিনা। আমাদের ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস যেটা দরকার ছিল এটা হিসাব করছে, এখন আমরা আপনার জন্য ট্রেড নিয়ে নিছি। সো আপনি বুঝতে পারবেন যে মার্কেট কেন একটা ক্যান্ডেল মেক করতেছে, আপনি সবকিছু খেয়াল করতে পারবেন, আপনার উপরই সবকিছু। আপনি চাইলেই একটা ক্যান্ডেলে ট্রেড করতে পারতেছেন, আপনার অ্যানালাইসিসটাকে ঠিক করার ট্রাই করেন। অ্যানালাইসিস ভুল করবেন, লস হইতে পারে, সমস্যা কি? অ্যানালাইসিস ঠিক রাখবেন। এই যে দেখেন এইখান থেকে আবার মার্কেট উপরে যায়, আমাদের এইটা হলো সেলার অ্যাক্টিভ পজিশন, মার্কেট উপরে গেছে, সেলার অ্যাক্টিভ পজিশন হিট করছে, সেলার আসছে, কিচ্ছু করার নেই। এখান থেকে আপনার আমার কিচ্ছু করার নেই, এটা লস হইতেই পারে। এখন মার্কেট বুম করে নিচে এসে পড়লো, এন্ড বুম করে নিচে এসে পড়ছে। ওকে, এইখান থেকে একটা ট্র্যাপ লেভেল ড্র করে দেখাই দিই, হ্যাঁ, যেটা মার্কেট ওভারঅল টার্গেট। সই তো, এন্ড মোটামুটি ট্রেড করেন, মোটামুটি অ্যামাউন্ট হিট করেন, প্রফিট করেন, সবই আপনার উপর, সব আপনার উপর। এন্ড আপনি চাইলে এখান থেকে কিছু করতে পারবেন, আপনি না চাইলে কিছুই করতে পারবেন না। এখান থেকে একটা বিগ ক্যান্ডেল মেক করার ট্রাই করবো। আমাদের কাছে যদি সময় থাকে আমরা 15 সেকেন্ড ডাউনার ডিরেকশন ট্রেড নিব। এখান থেকে মার্কেট রেসপেক্ট করবে না কোনো কিছুই, এত কিছু দেখাইতেছে, স্ট্রং প্রাইস, এখান থেকে একটা লেভেল, এটা একটা ট্র্যাপ লেভেল, ওভারলেপ করে আসছে আমাদের সেলারদের পাওয়ারের মধ্যে। সো সেলার এখান থেকে পাওয়ার জেনারেট করেই নিবে, বিগ মুভ নেওয়ার ট্রাই করবে। সো একটু বুঝেন। অনেকেই আছে আমার স্টুডেন্টরা দেখলে বলে যে ভাই আপনি তো ভিডিওর মধ্যেই সব বলে দেন। আপনারা অনেকেই আছেন যারা আবার নাও বুঝতে পারেন, বিকজ অফ আপনাদের ওই নলেজটা নেই। আমার স্টুডেন্টরা বলে দিবে ভাই এই ক্যান্ডেলটা এটার জন্য ট্রেড নিছেন, এটা এইভাবে কাজ করছে, এটা এইভাবে কাজ করছে, এরকমই মার্কেটটা চলে এরকম ভাবে। ওকে, ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব, এখান থেকে সেফটি মার্জিন দিলে আরো কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো। 15 সেকেন্ড ট্রেড নিছি, ওকে সরি, এখান থেকে ডাউনে আসার ট্রাই করবে এন্ড 15 সেকেন্ড ট্রেড পড়ছে, হ্যাঁ এটা লস। ওকে, কিছু প্রফিট আসছে, কিছু লস আসছে, হ্যাঁ একটা লস আসছে, জাস্ট একটা লস আসেনি, সবগুলোই প্রফিট আসছে, যাক আলহামদুলিল্লাহ। এন্ড বায়ারদের অ্যাক্টিভিটিস আছে কিন্তু, হ্যাঁ মার্কেটের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস আছে ভালো। তারপরেও মার্কেট সম্পর্কে আমরা একটু বুঝবো, ট্রেড নিলে পাগল হব না। যেটা আপনার প্রফিট করার ওইটা এমনি প্রফিট করতে পারবেন, আর যেটা লস করার ওটা মার্কেট লাস্ট সেকেন্ড হইলে আপনার অ্যানালাইসিস ভুল হইলে ওটা লস আসার ট্রাই করবে। অ্যান্ড ওকে,
এখান থেকে বায়ারদের অ্যাক্টিভিটিস, ওকে, লিকুইডিটি প্লাস প্রাইস বুস্টিং, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করবে। এখান থেকে ডাবল ট্র্যাপ হয়েছে, মার্কেট যে কোনো যখন তখন যে কোনো সিচুয়েশন করতে পারে। এখান থেকে এই মার্কেটে ইগনোর করি আমরা। হ্যাঁ, এখান থেকে আবার বাইরে যদি একটা পুশ দেয় না, উপরে নিয়ে যেতে পারে মার্কেটে। অনেক নিচে পড়ে গেছে, এইখানে ট্রেডটা নেওয়ার ট্রাই করছিলাম ক্যান্ডেল সাইজ দেখে। এই যে নিচে আবার হলো এই যে বাইরের একটি পজিশন, মার্কেট ওভার টার্গেট। সো মার্কেট এটা ব্রেক করে নিচে ফল হইতে পারে, বাট একটু বেশি নিচে পড়ে গেছে। তারপর এটা ব্রেক করার ট্রাই করবে। প্রিভিয়াস আমাদের সেলারদের লেগ মার্কেট উপরে গেছে, স্ট্রং প্রাইস ব্রেক করছে, সেল বায়ারদের এটা সেলার অ্যাক্টিভ পজিশন, মার্কেট উপরে গেছে 50% লাস্ট প্রাইস, সবকিছু মিলে ডাউনে ট্রেড নেওয়া যায়। সো ডাউনে ট্রেড নিয়ে নিছি, অ্যান্ড এটা আমাদের প্রফিট এসে পড়ছে। সো একটু ধৈর্য ধরেন, প্রত্যেকটা মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন। স্পেসিফিক একটা মার্কেটে ট্রেড করতে হবে না, আপনার স্পেসিফিক একটা জায়গায় স্টাক হইতে হবে না। আগে মার্কেট সম্পর্কে বুঝেন ভাই, জানেন সম্পর্কে, একটু নলেজ নট ট্রাই করেন। একটা মানুষকে জাজ করবেন, করেন, সমস্যা নেই তো, এটা আপনার লাইফ, আপনি করতে পারেন, বাট আগে ওই মানুষটা সম্পর্কে ধারণা রাখেন। এই ক্যান্ডেলটা ডাউনে কেন আসতেছে আমাদের স্টুডেন্টরা বলে দিন কমেন্টে, এন্ড এটার মধ্যে ট্রেড করা যায় ডাউনে। সো প্রত্যেকটা মার্কেটে আপনার সিচুয়েশন ক্রিয়েট করে দিবে একটু পরপরই। আপনি যত সুন্দর অ্যানালাইসিস করবেন, এইখান থেকে সেলার আসবে কেন একটু বলে দিন কমেন্টের মধ্যে, এন্ড সব বইলা দিন না, জাস্ট বুঝতে পারলে জাস্ট বলি। সব বললে আবার ঝামেলা, বিকজ অনেক অনেক স্ক্যাম আর বাংলাদেশে অনেক। ওনারা আবার ভালো জিনিস মানুষ শিখুক জানুক এগুলা চায় না। আমরা নিজেরাই ভালো না, আমরা আরেকজনকে কি বলবো বলেন? আমরা নিজেরা যদি ভালো হইতাম, এই এত কিছুর দরকার পড়ে না, এত প্রমাণ দিতে হবে কেন? আমি আপনি ভালো ট্রেডার হইলে কোনো প্রমাণ দিতে হবে না, এত প্রমাণের কোনো কিছু আছে? সেই তো এই যে দেখেন, এটা সুন্দর প্রফিট জেনারেট করে নিছে আমাদের স্টুডেন্টরা। এই ক্যান্ডেলের মধ্যে এইখান থেকে প্রফিট জেনারেট করে নিছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মার্কেট স্মুথ আছে, স্মুথ মার্কেট বলতে যেসব মার্কেট র্যালি চলতেছে, এই যেরকম সুন্দর র্যালি চলতেছে, মার্কেট দেখা কাজ করেন, ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। মার্কেট সুন্দর মতো নলেজ নাও ট্রাই করেন, আগে ফুল নলেজ নেন ভাই, আপনি ট্রেড করেন। এন্ড আমাদের যেটা টেক প্রফিট হিট করেছিল ওটা হিট করে ফেলছি, $3000 ছিল হিট করা, ওটা হিট করে ফেলছি। আর ট্রেড না নেওয়াই উচিত, পুরো পারফেক্ট 3000 হিট করতে হবে এরকম কোনো কথা না। তো এইসব জিনিসটা একটু বুঝার ট্রাই করবেন। লাস্ট এফোর্ট শো করছেন, এইখান থেকে মার্কেট ওভারঅল টার্গেট এটা ছিল, প্রাইস হিট করছে, এখন আবার সেলার আসতে পারে প্রিভিয়াস, এইখান থেকে সেলারদের মোমেন্টাম, অনেক কিছু আছে। একটা ক্যান্ডেলের মধ্যে অনেক কিছু থাকে, আপনি যদি বুঝার ট্রাই করেন। আপনার একটা দেখেন, একদম সিম্পল ভাবে বলি, হ্যাঁ, একটা ক্যান্ডেল ওপেন হইতেছে, এই ক্যান্ডেলের মধ্যে আপনার থিঙ্ক থাকে যে আপরের জন্য ট্রেড নিবেন, আবার আমাদের এই ক্যান্ডেলের মধ্যে থিঙ্ক থাকে ডাউনের জন্য ট্রেড নিব। আপনি টেক প্রফিট করেন এই জায়গা থেকে, আমরা টেক প্রফিট করি এই জায়গা থেকে। সো এক একজনের অ্যানালাইসিস এক এক রকম, এই জিনিসটা আমরা বুঝার ট্রাই করবো আগে। হ্যাঁ, প্রপার আপনার অ্যানালাইসিস আপনার কাছে, আপনার অ্যানালাইসিস ভুল হইলে মার্কেট আপনাকে লস করে দিবে, এটা আমাদের দায়িত্ব না। আপনার অ্যানালাইসিস বা আপনার শিখার জানার আপনার কোয়ালিটিটা আগে মেনটেন করতে, মানে কোয়ালিটিটা আগে ফাইন্ড করতে হবে। ফাইন্ড মানে খুঁজতে হবে যে আপনার কোয়ালিটি কতটুকু আছে, বা আপনি কিভাবে কাজ করতে চাইতেছেন, এই জিনিসটাকে বুঝতে হবে আপনার। হ্যাঁ, কোয়ালিটি যদি না বুঝেন তাহলে ভাই কিছু করা সম্ভব না। কোয়ালিটি সবার আগে, কোয়ালিটি মেনটেন করার ট্রাই করেন। ট্রেডার ওয়াইটি সবসময় কোয়ালিটির দিকে ফোকাস করে। আমি সবসময় বলি যে দেখা গেছে আমাদের একটা কোর্সের মধ্যে 20-30 জন মানুষ থাকে, তো ওইখান থেকে যে সবাই শিখতা সেরকম কিছুই না। আমরা বইলা দিই যে এইখানে এই কোর্সের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম এই যে ধরেন 20 জন স্টুডেন্ট থাকে, এর মধ্যে আমরা বইলা দিই যে এখানে 5 জন আসছে হার্ডওয়ার্ক করার জন্য, 10 জন আসছে স্ক্যামিং করার জন্য, আর 5 জন আসছে ঘোরার জন্য, যে ঘুরা যায়, টাকা আছে ইনভেস্টমেন্ট করছি, কোর্স পারচেস করছি, ঘুরা যায়। এই যে 5 জন হার্ডওয়ার্ক করবে, 5 জনই সাকসেসফুল ট্রেডার হয়, আর 10 জন যে এই আছে স্ক্যামিং করবে, ওরা করুক, ওদের মতো করতেই পারে ভাই, যার যার লাইফ। এই জন্য কি মানে এগুলা নিয়ে বসে থাকতে হবে, এগুলা নিয়ে থিঙ্ক করতে হবে, এরকম কিছুই না। সো এই তো, এন্ড একটা কথা মাথার মধ্যে রাখেন, মার্কেট আপনাকে সুযোগ দিবে, মার্কেট আপনাকে প্রপার সুযোগ দিবে, আপনি সুযোগটা কাজে লাগানোর ট্রাই করেন। সুযোগ কাজে লাগাবেন না, মার্কেট থেকে লস করার সম্ভাবনা থাকবে। সুযোগ কাজে লাগাবেন, মার্কেট থেকে প্রফিট জেনারেট করবেন। এখান থেকে এটা চাপায় আবার দেখায় দিই, আমরা কিন্তু লাইভ সেশনই করার ট্রাই করি। হ্যাঁ, আমরা সবসময় লাইভ সেশন করি, আমরা সবসময় লাইভেই কথা বলার ট্রাই করি। এই যে এখান থেকে দেখবেন আমার ভয়েস, এইখান থেকে সবকিছুই দেখবেন, মিলে নিবেন। এই যে আমি কথা বলতেছি, চুপ ছিলাম, এই যে আবার কথা বলতেছি, জাস্ট
দেখছেন কথা বলতেছি, এটা সব এইখান থেকে রেকর্ডিং, এই যে রেকর্ডিং, এই যে টাইম দেখবেন মিলা নিবেন সবকিছু। তো এই তো একটু বুঝার ট্রাই করবেন এই জিনিসগুলো, হ্যাঁ। এই জিনিসগুলো বুঝতে হলে আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন। আর যদি না বুঝেন না জানেন, আপনি জাস্ট এর কাছে যাবেন ওর কাছে যাবেন, এত মানুষের কাছে যাওয়ার দরকার নেই তো। আপনার চ্যানেলের মধ্যে আপনি 200 চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে বসে রয়েছেন, এর প্রফিট ওর প্রফিট দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। সো ট্রেডিং এর দোষ দিয়ে লাভ আছে? অনেকেই বলি না যে ভাই আমি প্রফেশন হিসাবে ট্রেডিংটাকে নিতে চাই, কিভাবে কি করব বা কোনটা দিয়ে শুরু করব। আমি বলবো যে ভাই শুরু করেন, যেটা দিয়ে শুরু করেন, বাট আগে একটু মার্কেট সম্পর্কে জানেন, মার্কেট সম্পর্কে বুঝেন। ট্রেডিং একটা ইন্টারন্যাশনাল বিজনেস, তো এই ইন্টারন্যাশনাল বিজনেসটা আপনি ওইভাবেই রান করাইতে পারবেন যখন আপনি ওইটাকে প্রপার শেখার জন্য সময় দেবেন। এটা কোনো মুখস্থ কোনো কিছু না, এটা মুখস্থ কোনো কিছু না যে একদিন করলাম 2 দিন করলাম না এরকম কিছু না। এটা মুখস্থ কোনো কিছু না, এটা শিখার জিনিস, জানার জিনিস, বুঝার জিনিস। প্রপার শিখবেন, জানবেন। আমিও তো এটা শিখার পরে এখানে আসছি, তাই না? আমিও তো জানার পরে এখানে আসছি। সো এগুলো সিম্পল জিনিস। সো এই তো, এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।